দেখুন, আমার প্রথম কথা হচ্ছে যে আমাদের রাষ্ট্র কাঠামোতে আমাদের ৩টি রাষ্ট্রের যে অর্গান তারা স্বাধীন এবং স্বতন্ত্রভাবে কাজ করে। নির্বাহী বিভাগ তার মতো কাজ করে। পার্লামেন্ট এতদিন ছিল না, পার্লামেন্ট এসে পার্লামেন্ট কিন্তু সার্বভৌম। বিচার বিভাগের সার্বভৌম। বিচার বিভাগের একটা অতিরিক্ত দায়িত্ব হচ্ছে যে নির্বাহী বিভাগ এবং আইন বিভাগের কোনো ভুল সংশোধন যে কোনো বিষয় যদি থাকে, আইনি চ্যালেঞ্জ, সেটা সংশোধন করার বিষয়টি বিচার বিভাগের উপর ন্যস্ত। রাষ্ট্র নতুনভাবে দায়িত্ব পালন করেছেন এবং আমি মনে করি যে এই একটা আইনি বাধ্যবাধকতা, সাংবিধানিক বাধ্যবাধকতা আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সময়ের অধ্যাদেশগুলো সম্পর্কে তো আছে, যে সংসদের প্রথম অধিবেশন উত্থাপনের মধ্যে 30 দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। এখানে যে কোনো অধ্যাদেশ একইভাবে পাশ করতে হবে, একইভাবে গ্রহণ করতে হবে, এটা কিন্তু সাংবিধানিক বিধান না। সরকার চাইলে সেগুলো সংশোধন করে নতুন আইন করেও করতে পারবে। আমার মনে হয় নতুন সরকার দায়িত্ব পালন করেছেন, তারা এই বিচার বিভাগের জন্য বেটার, আমি বলবো যে বেস্ট যেটা, তারা সেটা করবেন, এটা আমার প্রত্যাশার জায়গা থেকে আমি বলতে পারি। আমার আজকের এই নিয়োগটা আমি মনে করি যে আমার যে পেশাগত উৎকর্ষতা তার একটা স্বীকৃতি বলতে পারেন। এবং এই চ্যালেঞ্জটা শুধুমাত্র যে আগামী দিনে আমাকে নিতে হবে তা না, অতীতে আমি তো নিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় শুধুমাত্র যদি বলেন, বিগত ফ্যাসিবাদ আমলেও অনেক আইনি লড়াইয়ে আমাকে দায়িত্ব পালন করতে হয়েছে সাংবিধানিকভাবে, এবং সেগুলো আমি, আমার যারা ক্লায়েন্ট তারা মনে করে আমি তাদের সন্তুষ্টি সাপেক্ষে, তাদের সন্তুষ্টি অর্জন করেই সেটা করতে সক্ষম হয়েছে। সামনের দিনে আইনি কোনো চ্যালেঞ্জ দেখছি না, কারণ নতুন সরকার, এই সরকার আইনের শাসনে বিশ্বাস করে বলে বিশ্বাস করি, মানুষের মৌলিক মানবাধিকারে বিশ্বাস করে বলে বিশ্বাস করি, এবং তারা সেভাবে কাজ করবে। এবং ইতিমধ্যে সরকারের যে স্বল্প সময়ের পথ চলায় তো তারা তেমন একটা ইন্ডিকেশন দিয়েছে যে আমরা ন্যায়নিষ্ঠা প্রতিষ্ঠা করব, আইনের শাসন সমুন্নত করব। এবং এই সরকার যারা আছেন তারা তো দীর্ঘ ফ্যাসিবাদের জাতাকলে পিষ্ট ছিলেন, তারা তো নিশ্চয়ই চাইবেন না যে তাদের শাসন আমলে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটুক। তাদেরকেও যে অভিযোগে তারা এতদিন পর্যন্ত তার রাজনৈতিক প্রতিপক্ষকে সম্পর্কে বলেছেন, তাদেরকে একইভাবে কেউ তাদেরকে চিত্রিত করুক, সেটা তো তারা নিশ্চয়ই চাইবেন না। এটা তো আমার সরকারের কাছে প্রত্যাশা রয়েছে।